প্রতিটি নতুন সকাল যেন নতুন করে শুরু করার সুযোগ করে দেয়। আমি মনে করি জীবনের সুখ সবসময় বড় কিছুতে নয়, ছোট ছোট মুহূর্তেতেও লুকিয়ে থাকে বড় কিছু সুখ। পরিবারের জন্য যত্ন সহকারে রান্না বান্না দিয়ে আজকে সকালটা শুরু। তারপর চলে এসেছি চিয়া সিড গুলতে। তো চিয়া সিডটা গুলে নিই, গুলে একটু খেয়ে নেব। খেজুর আর চিয়া সিডটা আমি ফার্স্ট সকালে খেয়ে নিই, তারপরে মানে চাটা খাই। তো দেখো ওয়েদার, সকালের ওয়েদার মানে খুব সুন্দর। তো চলো ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। তো দেখো একদম গরম গরম 2 কাপ চা বানিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা একটু বসে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করব। তো চলো ওকে চা দিয়ে দিয়েছি। আজকে বানাবো চিংড়ি মাছের আর কি মালাইকারি টাইপের একটু বানাবো আর কি। জানি না মালাইকারি করছি কিনা, একটা চিংড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। তো দেখো এখানে আমি কি কি দিলাম। গোটা সর্ষে, মানে গোটা সর্ষে দিলাম, পোস্ত দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিলাম, আর কাজু বাদাম দিলাম, দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপরে দেখো চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার নুন হলুদ দিয়ে হালকা একদম ভেজে নেব, জাস্ট মানে 2-3 মিনিটের মতো ভেজে নেব। তো চলো ভেজে নিই মাছগুলো। প্রতিটি সকাল যেমন নতুন করে একটা সুযোগ করে দেয়, সেরকম প্রতিদিনের রান্না বান্নাগুলোও কিন্তু আমাদের আলাদা থাকে। আমার কাছে কিন্তু নারকেল নেই, নারকেল ছাড়াই আজকে মালাইকারি করব। কিভাবে করব চলো দেখতে থাকো। তো দেখো এখানে গোটা এলাচ দিয়ে দিলাম, আর গোটা দারুচিনি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা আর রসুনকে জাস্ট থেতো করে নিয়েছি, একদম পেস্ট না। তো দিয়ে দিলাম, দিয়ে তারপরে এবার দেখো হালকা নাড়াচাড়া করে নেব। যখন এটা একটু কালার ছেড়ে দেবে তখন আমি ওই যে চিংড়ি মাছটা মশলা মাখিয়েছিলাম ওই মশলার জলটা দিয়ে দিলাম, দিয়ে ওই যে পেস্টটা দিয়ে দিলাম, যে পেস্টটা করলাম আর কি, সর্ষে পোস্ত কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট, ওটা দিয়ে দিলাম। দিয়ে ব্যাস হয়ে গেল আমার, আর সেরকম কিছু লাগবে না। এবার খালি দেবো অল্প একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা তো লাগবে, যেহেতু একটু কালারের ব্যাপার আছে, দুধ পড়বে তো সেই জন্য, নইলে সাদা সাদা হয়ে থাকবে। তো একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য ওনার পাউডারটা দিয়েই আজকে আমি মানে নারকেল চিংড়িটা বানাবো। তো চলো ভিডিওটা দেখতে। তো চলো এটাকে কেটে নিই। ফার্স্ট টাইম ব্যবহার করছি, তোমরা কে কিভাবে ব্যবহার করো আমায় জানাবে। আমি একটু হালকা গরম জল দিয়ে এটাকে দিয়ে গুলে, আমি এখানে 2 কাপের মতো এই গুঁড়োর পাউডারটা আর কি ব্যবহার করেছি। এটা নারকেলেরই মানে আর কি পাউডার। তো যাই হোক খুব সুন্দর একটা স্মেল, বেশ নারকেলের যে স্মেলটা সেটাই ফ্লেভার আসছে। দেখো সুন্দর করে বানিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে রান্নাটা। কারণ আমাদের যখন চিংড়ির কিছু রেসিপি করি সেটা থাকলে আর কিছু লাগে না দুজনেরই। আর এদিকে দেখো পেঁপেটাকে কেটে নিচ্ছি। পেঁপেটার সাইজটা একটু বড়, অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা কেটে নেব। তো চলো পেঁপে কাটতে কাটতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। কি বলতো, পরিষ্কার পরিচ্ছন্নতা মানে আমাদের একটা আলাদা একটা মনকে শান্তি দেয়। যেমন পরিষ্কার ঘর বাড়ি, পরিষ্কার রান্না বান্না যেমন একটা আলাদা শান্তি এনে দেয় আমাদের মধ্যে। আর দিনের শুরুটা যদি এই সমস্ত কাজগুলো দিয়ে হয় না, তাহলে সারাটা দিন আমার মনে হয় খুব ভালো কাটে। আমার এই ছোট্ট সংসারের কাজগুলোকে গুছিয়ে করার চেষ্টা করি, আর সাথে তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্ট করবে। তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগবে। আর বেশি বেশি করে একটু শেয়ার করবে। যারা বন্ধু আছো আমার, যারা দেখো তাদের জন্য বলছি, অনুরোধ করছি, প্লিজ বন্ধুরা কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এখন যেহেতু ওই 8:45 মতো বাজে, সেই জন্য আমি টিফিন বক্সটা রেডি করছি, কারণ সিমরার পাপা আর সিমরা 9টায় মানে বেরিয়ে যায় আর কি, তার আগে আমাকে টিফিন বক্সটা রেডি করতে হয়। তো দেখো আজকে ফলের ভাগটাই একটু বেশি আছে। তো যাই হোক চলো সুন্দর করে একদম লাঞ্চ বক্সটা রেডি করে দিলাম, দিয়ে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, ওকেও খাইয়ে দিয়েছি। মানে সকালটা যে আমি কি ব্যস্ত থাকি বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না। সকাল 5:30 থেকে 9টা পর্যন্ত পুরো একেবারে মানে একটু সময় পায় না, বসার সময় পায় না।
ওরা মানে বেরিয়ে গেলে তবে আমি একটু বসার সময় পাই। মেয়ে দেখো ব্যাগ নিচ্ছে না, ভীষণ বিরক্ত করছে, বায়না করছে যে আমাকে যেতে হবে। আমি তো কি করে যাব বলো, আমার তো এখন অনেক কাজ। গোছানো ঘর আর সুন্দর করে রান্না বান্না, এই সমস্ত নিয়েই আমার কিন্তু সকালটা শুরু হয় বন্ধুরা। আমার এই ছোট্ট সংসারের কাজগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা, প্লিজ কমেন্ট করো। ওরা বাবা মেয়ে তো বেরিয়ে গেল, এবার আমি দেখো এখানে দই মুড়ি খাবো বলে একটু মুড়ি নিয়ে নিচ্ছি, সাথে একটু টক দই নিয়ে নেব, আর একটু ফল তো কেটেছিলাম একটু আছে, আর একটু চা করে নিলাম। তো চলো আমি একটু টিফিনটা বসে শান্তি করে খেয়ে নিই, কারণ ভীষণ খিদে লেগে গেছে। তো চলো, এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি সিমরাকে আনতে গেলাম। আসার পথে দেখলাম অনলাইন থেকে যে ছেলেটি আসে ও ফোন করেছে, তাই পার্সেলটা নিয়ে বাড়ি চলে এলাম। আর সাথে এসে ওপেন করে দেখলাম ভীষণ সুন্দর এসেছে। এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশের জার, ভীষণ সুন্দর এসেছে এটা, এত সুন্দর এসেছে। কিন্তু এটা একটাই প্রবলেম হয়ে গেল, যেটা হচ্ছে যে এটা ডিল করে বসাতে হবে, এটাই একটা অসুবিধা, না হলে কিন্তু খুব ভালো জিনিস এসেছে। আর এটা নিয়েছি বন্ধুরা, এটা স্যালাডের ওই শসা গাজর কাটার জন্য, মানে খুব সুন্দর এটা দিয়ে কাটা হবে, তো কাটিংটা খুব সুন্দর হয়। তো চলো, এই দুটো জিনিস কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা আর বেশি বড় করব না বন্ধুরা, এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।